ফাইট ফাইট ফাইট। এই যে ও ওয়াও ওয়াও ওয়াও, স্টেশন অনেক অ্যাডভান্স ঢুকে গেছি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 7 তারিখ, এখন বাজছে সকাল 10টা। আজকের ব্লগ শুরু হচ্ছে এখানেই। আজকে সকাল সকাল প্রচুর রোদ উঠে গেছে গাইজ। সকালে উঠে আমি ছাদে চলে এসেছি, যে একটু রোদে বসেছিলাম অনেকক্ষণ, দিয়ে ভাবলাম আজকের ব্লগটা এখানে স্টার্ট করি। রুমে ঢুকেই কি সেন্ড করছে, আমার রুমমেটটা চলে এসছে কালকে, আর আমার রুমমেটটা ইউজ করে একটা পারফিউম, এই যে এই পারফিউমটা ইউজ করে। ওই পারফিউম ইউজ করে গেছে, আর রুমের জানলা দরজা লাগিয়ে দিয়েছে, একেবারে পুরো রুমটা আরও সেন্ট সেন্ট হয়ে গেছে। আমার দম বন্ধ হয়ে যায় আর কি, আসলে পারফিউম আমার খুব একটা সহ্য হয় না। ম্যানেজার বাটি লাগাচ্ছ? এই যে আমাদের ম্যানেজার বাটি লাগাচ্ছে। আজকে হয়েছে চিকেন। কটা মিল আজকে? 19টা বাটিতে সব চিকেন দেওয়া হচ্ছে। ভাত রান্না হয়ে গেছে। আর আজকে হয়েছে সবজি, কি হয়েছে গাইজ দেখো তোমরা। সবজি হয়েছে আলু কেটে কেটে, মানে আরে কেনা কে চাতে হো, রান্না করেছে কষা করে। আর এদিকে আজকে বাজার কিন্তু আমি করেছি। সকাল সকাল গেছিলাম বাজার করতে, পেঁয়াজ কলি, বাঁধাকপি, আলু, এই বাজারগুলো আমি করেছি গাইজ। ম্যানেজারের এখনই বাটি লাগানো হয়ে যাবে, আর ম্যানেজার ওখান থেকে একটা হাঁক ছাড়বে যে বাটি লাগানো হয়ে গেছে। আর সবাই মেসের হুড়োহুড়ি করে দৌড়ে যাবে, কারণ আজকে হয়েছে চিকেন। আর সবাই গিয়ে ভালো ভালো চিকেনের বাটিগুলো তুলবে, যে কোনটাতে ভালো পিস আছে, কোনটাতে বেশি লাগছে দেখে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে এক্ষুনি ম্যানেজার চিৎকার করবে বাটি লাগানো হয়ে গেছে, আর সব দৌড়ে যাবে। বাটি লাগানো হয়ে গেছে, ফাইট ফাইট ফাইট। তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আবার ঠান্ডা লেগে গেছে, ভাত খেলেই ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়ার পর ঠান্ডা লাগছিল, তাই আবার চলে এসেছি ছাদে। এখানে রোদ পড়ে আছে গাইজ অনেকটা, এখানে একটা পেপারে বসবো অনেকক্ষণ, একটু রিল্যাক্স করি। এই নাপিত চুলটা কেটেছে, এই দিকটা পুরো চেপে কেটে দিয়েছে একেবারে, আর এটা বড় হয়েছে, দেখতেই গাইজ কেমন বাজে লাগছে। আর যে টাইম আমি চুলটা কেটেছি তখন ভেবেছিলাম যে, মানে তারপরের দিন একটা প্ল্যান ছিল কোনো জায়গায় যাওয়ার, তো ভাবলাম চুলটা কেটে দেবো ভালো করে, তারপরের দিন যাবো। তো চুলটা কেটে একেবারে চুলটা আরও বেকার করে দিয়েছে। এখন বাজে রাত 8টা। মাসি আজকে রান্না করতে এসছে। আবার তো সবজি হবে প্রতিদিনের মতো, সবজি, ডাল আর একটা ভাজা হবে। তো আমরা 3-4 জন আছি, আমি আর আমার পাশের রুমের ছেলেরা। ওরা বলছে যে না, আজকে আমরা নিজে চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য আমরা বাইরে থেকে সব চিকেন কিনে নিয়ে চলে এসেছি, আর সব কিছু যা যা লাগে। আর এই যে ধনেপাতা, এইটুকু ধনেপাতার দাম 5 টাকা। আর এই যে সব মশলাগুলো কিনে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখন কাজ শুরু করে দিয়েছে তোমাদের ব্লগার। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা যে রান্না হবে তার জন্য চালু করেছে। প্রথমে এটা কি কাটছো? পেঁয়াজ। এটা কাটছি পেঁয়াজ। তারপর এগুলো কি করলা? এগুলো তুমি করলা তো নাকি? এই যে দেখতে পাচ্ছ গাইস, রসুনগুলো সুন্দর সুন্দর করে কেটেছে। আর গাইস দেখতে পাচ্ছ তোমাদের ব্লগারের একবারে আমি যে বলছিলাম না কি আমাদের কাছে রুম টুম পরিষ্কার করার জন্য মেয়ে নেই, কিন্তু রুম পরিষ্কার করার জন্য মেয়ে নেই এটা ঠিক, কিন্তু পেঁয়াজ কাটার জন্য কোনো মেয়ে লাগবে না। মেয়ের থেকে মনে হয় বেশি ভালো করে কেটে দিয়েছে গাইস। এই যে দেখো, আর এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ, এ নিয়েও আমাদের সাথে আছে। আমরা আজকে না নিয়ে আসতাম, যদি ফান্ড থেকে করতাম তাহলে আমাদের সবারই মাথা পিছু উপর তো 19 টাকা করে, ওই 66 টাকাটা পিছিয়ে যেত। ভাবছো গাইস? গাইস তোমাদের বলি, আমাদের মেসে মিল চার্জ কিন্তু পড়ে 19 টাকা। মানে আমরা যে এক টাইমে চিকেন খাই আর একটা সবজি থাকে ওটা। ফাইনালি চিকেন চাপিয়ে দিয়েছি রান্না করতে। এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর চিকেনটা দিয়ে দেবো। আমাদের জসিম ম্যানেজার রান্না করছে। জসিম একটা শায়রি শোনাচ্ছিল এখন। শায়রিটা হচ্ছে কি, अगर तुम किसी चीज को शिद्दत से चाहो। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের রান্না হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাচ্ছে, দিয়ে আমরা খেয়ে নেবো। রান্না একেবারে শেষের দিকে। ম্যানেজার মাংসটা দেখাও, মাংস কেমন রান্না হয়েছে। এই যে ও ওয়াও ওয়াও ওয়াও, বাহ দারুণ টেস্ট, দারুণ সেন্ট। মাংসটা দারুণ হয়েছে। আমাদের ম্যানেজার বাবু মাংস রান্না করলো, কিন্তু দুঃখের বিষয় আমাকে একটু বাইরে যেতে হবে এখনই। ভাবলাম যে চিকেনটা রান্না হচ্ছে, রান্না একেবারে শেষের দিকে চলে এসেছিলো, ভাবলাম সবাই একসাথে বসে খেয়ে নেবো, দিয়ে ঘুমাবো। তো হঠাৎ করে মিজান ফোন করলো যে, আমার বন্ধু মিজান বেলপুকুরে আমার বন্ধু হয়েছিল, বেলপুকুরে একসাথে পড়েছি, খলতপুরে একসাথে পড়েছি, ওই যাচ্ছে কলকাতা। ওর একটা খুব প্রয়োজনীয় জিনিস মালদা একজনের কাছ থেকে নিয়ে ওকে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে। হাটে বাজার এক্সপ্রেসে আসছে, 10:30টায় ট্রেনটা ঢুকবে,
তো আমাকে গিয়ে আবার স্টেশনে পৌঁছাতে হবে, তাই আমি স্টেশনের জন্য বেরিয়ে পড়েছি জিনিসটা নিয়ে। গাইজ এখন হচ্ছে রাত 10টা, তাই একেবারে পুরো অন্ধকার, কোনো লাইট নাই কোথাও, তাই তোমরা দেখতে পাচ্ছ না আমাকে। স্টেশন পৌঁছে গেলাম, টোটো থেকে নেমে গেলাম। কালকে স্টেশন এলাম, আজকে আবার দরকারে স্টেশন চলে আসতে হলো হঠাৎ করে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমার কাছে 10 টাকা খুচরা নাই, 100 টাকার নোট। টিকিট কাউন্টারে 10 টাকা খুচরা দিবে না যে একটা প্ল্যাটফর্ম টিকিট কাটবো। তো কি করব, প্ল্যাটফর্ম টিকিটটা কাটবো না বুঝতে পারছি না। প্ল্যাটফর্ম টিকিট না কেটে ঢুকে পড়ছি স্টেশন আজকে খুব সাহস নিয়ে। বাই চান্স যদি কোনো টিটি ধরে নেয় আমার ফাইন মারবে আজকে। মিজান আসা পর্যন্ত অপেক্ষা করি। মিজান যে ট্রেনটাতে আসছে হাটে বাজার এক্সপ্রেস 3 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকবে। এখন যাচ্ছি 3 নাম্বার প্ল্যাটফর্ম। স্টেশন অনেক অ্যাডভান্স ঢুকে গেছি, 15 মিনিট ধরে বসে আছি, হাটে বাজার এখনো ঢুকেনি। 3 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে থেকে এখন আমার ট্রেন 1 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে। গাইস কি বলা যাবে বলো, 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এখন। এই যে মিজান, এই এত কষ্ট করে জিনিসটা দিতে এলাম অত দূর থেকে। এরকম বন্ধু কোথায় পাবে বল ভাই? প্ল্যাটফর্ম টিকিট কেটে ঢুকিনি, আর ওখানে টিকিট দাঁড়িয়েছিল, একটার জন্য ধরে নিত। এই যে মিজান বন্ধু আমার খুব খারাপ না, এত দূর থেকে এলাম, শেষমেশ একটা কফি তো খাওয়ালো, ঠিক না? তো এখন মিজান উঠে যাবে। তোর এসিতে টিকিট আছে না? গরিব মানুষ এসিতে টিকিট আছে, এসি 3 টায়ার। তো মিজান এখন বেরিয়ে যাবে, আমিও কফিটা খেয়ে বেরিয়ে যাব। বাইরে প্রচুর ঠান্ডা। বাই করে দেয় আমার দর্শকরা সবাইকে। মিজান এখন চললো কলকাতা। যাই হোক, ফাইনালি মিজানকে ট্রেনে উঠিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। কোনো টিটি ধরেনি গাইজ, বেঁচে গেছি। একটা টিটির সামনে দিয়ে বেরোলাম আমি জাস্ট, যেহেতু হাটে বাজার ট্রেনটা ঢুকলো, অনেক প্যাসেঞ্জার বেরোচ্ছিল, আর টিটি একেবারে এক্সিট গেটে দাঁড়িয়ে গিয়েছে, ওর পাশ দিয়ে আমি এলাম, বেঁচে গেলাম আজকে, নাহলে একটার জন্য আমাকে ধরে নিত। তো এখন আমি রুম চলে যাব। টোটো পাওয়া যাবে কিনা জানি না, টোটো অবশ্যই পাওয়া যাবে, সবসময় টোটো চলে, কিন্তু 420 মোড়ের রুটে টোটো যাবে কিনা একাই আছি, কেউ পেলে অবশ্যই চলে যাবে, নইলে হেঁটে চলে যাবো, কি আছে। গাইজ মিজানকে রেখে এসে টোটো পেয়ে গেছিলাম, কিন্তু এখানে রাস্তায় এসে আমি আটকে গেছি। সামনে এই যে একটা কালো কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, আমাকে রাস্তা পাড়ি হতে দিল না, খুব ভয় লাগছে। যাই হোক, একটা বাইক আসছে, এবার আমি যাই গিয়ে। এই রাস্তায় মালদা টাউনগুলোতে রাতের বেলা না, এখন বাজে রাত 11টা, কুকুর মানেই ঘেউ ঘেউ করবে, রাস্তা পার হওয়া খুবই টাফ রাতের বেলাকে। এই যে আবার একাই হয়ে গেলাম, সামনে কুকুরটা, এবার চুপচাপ পাশ দিয়ে হেঁটে যেতে হবে, দৌড়ালেই ধরবে। এই যে গাইস, যাই হোক, খুব ভয়ে ভয়ে কুকুরগুলো পেরিয়ে এলাম। একটুর জন্য কুকুরটা, মানে আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে ঘেউ করে উঠলো, একেবারে কামড়ে নিত। তো এখন বাজে একেবারে 11টা, রুম পৌঁছাতে 11টা 10, গিয়ে আবার ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করে তোমাদের জন্য আপলোড দিতে হবে। আমার ঘুমাতে আজ 1টা 2টা বেজে যাবে গাইজ। তো তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।